যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হোয়াইট হাউসে ওভাল অফিসের বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই জের ধরে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। শুক্রবারের বৈঠকে ট্রাম্প কথা কাটাকাটির সময় জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার জন্য বলেন এবং একই সঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন। তবে জেলেনস্কি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করবেন না। জেলেনস্কির এবারের ওয়াশিংটন সফরে ইউক্রেনের বিরল খনিজ সংবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওভাল অফিসের বৈঠকটি বাকযুদ্ধে পরিণত হয়, যার একদিকে ছিলেন জেলেনস্কি, অন্যদিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। ইউক্রেনের প্রেসিডেন্টের আশা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচক আলোচনা করে হোয়াইট হাউস ছাড়বেন, এর মধ্যে খনিজ চুক্তিতে সই করবেন, যা তার দেশের ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রকে একটি অংশীদারিত্ব দেবে এবং তিনি তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইবেন। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অসম্মানজনক আচরণের অভিযোগে পড়েন। ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের আগেই তাকে হোয়াইট হাউস ছাড়তে বলা হয়। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কির সমালোচনা করেন। জেলেনস্কি পরে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসবেন। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অপমান করেছেন বলেও লিখেছেন ট্রাম্প। জেলেনস্কিও এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। সেখানে পরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকাশ্যে যে বাদানুবাদ হলো সেটা ঠিক ছিল না, তবে ট্রাম্প ও তার সম্পর্কের পুনরুদ্ধারও সম্ভব। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।